আসসালামু আলাইকুম। আজকে আমরা 10 মিনিটে কিভাবে বাইক রাইড করতে পারবেন সেটা শিখাবো। 10 মিনিটে বাইক রাইড করার কথা শুনে আবার ভয় পেয়েন না। 10 মিনিটে বাইক রাইড করা শেখা সম্ভব। আপনারা যারা সাইকেল চালাতে পারেন তারা খুব সহজেই 10 মিনিটে বাইক রাইড করা শিখতে পারবেন। আর যারা সাইকেল চালাতে পারেন না তাদের হয়তোবা বেশি সময় লাগতে পারে। তো আমি আশা করতেছি যারা বাইক রাইড করা শিখতে চান তারা সকলেই সাইকেল চালাতে পারেন। তো বাইক রাইড করা আমরা প্র্যাকটিক্যালি শিখাবো। এর আগে আমরা বাইকের কিছু পার্ট সম্বন্ধে জেনে নেই যেগুলো আপনাদের বাইক রাইড করতে কাজে লাগবে। এটা হচ্ছে বাইকের ডাইন সাইড। ডাইন সাইডে অনেকগুলো সুইচি থাকে, যেমন এটা হচ্ছে থ্রোটল বা অনেকে বলি পিক আপ। এটার কাজ হচ্ছে যখন আপনি থ্রোটল আপনার প্রেস করবেন তখন বাইক সামনের দিকে রানিং হবে। আর এটা হচ্ছে সামনের চাকার ব্রেক। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। ইঞ্জিন কিল সুইচের কাজ হচ্ছে আপনারা ইঞ্জিনকে যখন বন্ধ করবেন বা চালু রাখবেন, যখন আপনারা এইরকম ভাবে থাকবে তখন ইঞ্জিন স্টার্ট হবে। আর যদি এরকম ভাবে থাকে তখন আপনার ইঞ্জিন কখনোই স্টার্ট হবে না। আর রানিং অবস্থায় যদি আপনি গাড়ি অফ করতে চান তখন আপনার এই ইঞ্জিন কিলসে যদি প্রেস করেন তাহলে বাইক বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে হেডলাইট। এই এই জায়গায় দিলে পার্কিং, এই জায়গায় দিলে হেডলাইট জ্বলবে। আর এটা হচ্ছে সেলফ স্টার্ট। আর এটা হচ্ছে লুকিং গ্লাস। আর নিচের দিকে আছে আপনার পায়ের ব্রেক মানে পিছনের চাকার ব্রেক। এটা হচ্ছে কিকার, এটা দিয়ে বাইক স্টার্ট করো, এটা তো সবাই জানেনি। বাম পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাস প্রেস। আপনারা যখন গিয়ার শিফটিং করবেন তখন লাগবে। আপনারা যখন নতুন নতুন রাইড করবেন তখন আপনাদের এই ক্লাসের ব্যবহারই বেশি করতে হবে। বাম পাশে নিচের দিকে আছে গিয়ার লিভার। আমার এই বাইকে গিয়ার হচ্ছে চারটা গিয়ারের সামনে। অনেক বাইকে আবার পিছনে গিয়ার থাকে, অনেক বাইকে আবার 5 গিয়ার 6 গিয়ারও থাকে। আপনারা বাইকের বিভিন্ন পার্ট সম্বন্ধে জানলেন যেগুলো আপনাদের বাইক রাইড করতে সময় কাজে লাগবে। এখন আমরা প্র্যাকটিক্যালি বাইক রাইড করা শেখাবো। তো যারা একেবারেই প্রথমে বাইক রাইড করবেন তখনকে আপনারা ফার্স্টে আপনার ওই বাইক স্টার্ট না দিয়ে হালকা একটু ব্যালেন্স করে নেবেন যে আপনারা বাইকটাকে ব্যালেন্স করতে পারেন কিনা। হয়তো বা পিছন থেকে কাউকে ধাক্কা দিতে বলবেন, বা যদি একাই পারেন তাহলে আপনার বাইকের উপরে বসে আপনারা এইভাবে আপনার ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে আপনারা এইভাবে আপনারা ব্যালেন্স করবেন। ব্যালেন্স করে দেখবেন যে আসলে বাইকটাকে আপনারা ব্যালেন্স করতে পারেন কিনা। অনেকে যখন নতুন নতুন বাইক রাইড করবেন তখন অনেকে ভয় পাবে যে বাইক পড়ে যাবে নাকি। এসে যখন আপনারা বাইক স্টার্ট না দিয়ে এরকম ভাবে ব্যালেন্স করবেন তখন আপনাদের ভিতরে অনেকটা কনফিডেন্স আসবে। তো এখন আমরা বাইক স্টার্ট দিব। আমরা বাইক চালানো শেখার সময় আমরা সেলফি স্টার্ট দিব না, আমরা কিকে স্টার্ট দিব। কেননা কিকে স্টার্ট দেওয়াটাও অনেক সময় মানে যারা নতুন থাকে তারা পায় না। স্টার্ট দেওয়ার সময় গিয়ার আমরা নিউট্রাল করে রাখবো। তারপরে এটা আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ক্লাচ প্রেস করে আপনার গিয়ার দেওয়া। এখানে আরেকটা কথা বলে দেই, আপনারা যখন বাইক রাইড করবেন তখন আপনারা যখন বাইক রাইড করবেন তখন আপনারা কখনোই বেশি পরিমাণ থ্রোটল প্রেস করবেন না। কেননা যদি আপনারা বেশি পরিমাণ থ্রোটল প্রেস না করেন তাহলে আপনাদের অ্যাক্সিডেন্ট কখনোই হবে না, প্রয়োজনে বাইক বন্ধ হয়ে যাবে। তো বাইক আমাদের স্টার্ট আছে। এখন আমরা ক্লাচ প্রেস করলাম, একটা গিয়ার দিলাম। এখন আমরা আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, আর আস্তে আস্তে আপনারা ধরে রাখবো। আস্তে আস্তে যখন আমরা ক্লাচ ছাড়বো তখন বাইক আপনার সামনের দিকে যাবে। যে আমরা আবার যখন গিয়ার দিব তখন ক্লাচ প্রেস করব, গিয়ার দিব, আবার ক্লাচটা ছেড়ে দিব। বাইকটা এখন রানিং আছে। এখন যদি আমরা বাইক থামাতে চাই তখন আমরা কোনো কিছু করবো না, ক্লাচ চাপবো আর ব্রেক চাপবো। ক্লাচ চাপলাম আর ব্রেক চাপলাম, বাইক কিন্তু থেমে গেল। এখন বাইকে যদি গিয়ার থাকে আমরা গিয়ার নিউট্রাল করবো। নিউট্রাল করার পর ইঞ্জিন কিল সুইচ অফ করে দিব। আরেকটা কথা, আপনারা যখন বাইক রাইড করা শিখবেন কখনো এরকম রাস্তাতে বাইক রাইড করা শিখবেন না। আপনারা ফাঁকা মাঠ বা বড় কোনো মাঠে গিয়ে বাইক রাইড প্র্যাকটিস করবেন। আমি দেখাচ্ছি আপনার রাস্তার মধ্যে, এই আমার দেখা দেখি আপনারা আবার রাস্তার মধ্যে প্র্যাকটিস করবেন না। আর আপনারা যখন বাইক রাইড করা শিখবেন তখনকার একজন বাইক রাইড করতে পারে এরকম একজনকে সাথে রাখার চেষ্টা করবেন। তো আমরা আবার দেখাচ্ছি। প্রথমে আপনারা বাইক স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর ক্লাচ প্রেস করবেন, এক গিয়ার ফালাইবেন। ফালানোর পরে আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন আর পিকআপটারে ধরে রাখবেন। বাইক কিন্তু সামনের দিকে আগানো শুরু করবেন।
যে আমরা 2 গিয়ার দিলাম, বাইক রানিং আছে। এখন যদি বাইক আমরা থামাই তখনটা শুধুমাত্র ক্লাস প্রেস করবো আর ব্রেক প্রেস করবো। এখন আপনারা অনেকে ভাবতে পারেন বাইক তো রাইড করতেছি, গিয়ার আপনার প্লাস করছি, এখন যদি রানিং অবস্থায় গিয়ার দিয়ে রাখি 3 গিয়ার বা 4 গিয়ার, তখন আমরা গিয়ার কিভাবে কমাবো? ওই গিয়ার যখন কমাইবেন তখনই একই কাজ, আপনারা ক্লাস প্রেস করবেন, গিয়ার ডাউন করবেন, আবার ক্লাস ছেড়ে দিবেন। আবার যদি আরেক গিয়ার কমানো লাগে ক্লাস প্রেস করবেন, গিয়ার ডাউন করবেন, ক্লাস ছেড়ে দিবেন। আবার যখন গিয়ার প্লাস করবেন তখন আবার ক্লাস প্রেস করবেন, গিয়ার দিবেন, ক্লাস ছেড়ে দিবেন। এরকমভাবে আপনারা যদি বাইক রাইড প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে বাইক রাইড করা শিখে ফেলবেন। তো আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন আশা করি 10 মিনিটের মধ্যে আপনারা বাইক রাইড শিখে যাবেন। এরপর আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আরো কয়েকদিন। যেমন আজকে আপনি একটু প্র্যাকটিস করলেন, এরপর আবার কালকে একটু প্র্যাকটিস করলেন, এরকম ভাবে 2-3 দিন যখন প্র্যাকটিস করবেন তখন আশা করি আপনারা রাস্তায় বাইক রাইড করতে পারবেন। যখন আপনারা বাইক রাইড করা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই বাইক রাইড করতে পারে এমন একজনকে সাথে রাখবেন, আর অবশ্যই মাথায় হেলমেট রাখবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলেও কোনো কিছু না হয়। তো আশা করি আপনাদের কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বাইক রাইড করা শিখে ফেলবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।